আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স। আজকে আবারও আপনাদের মাঝে একটা শক্তিশালী কুফরি বানের বিদ্যা নিয়ে আলোচনা করব। এটা এমন একটা বানবিদ্যা, যে বানবিদ্যা করলে পরে নয় শত্রু শেষ, না হলে আপনি নিজে শেষ। এই ভিডিওটা আমি দিতে চাচ্ছিলাম না, এই আমলটা আমি দিতে চাইছিলাম না, বাধ্য হলাম এটা দেওয়ার জন্য। অনেকেই বলতেছেন, ভাই আপনার বিভিন্ন ভিডিও দিয়ে কাজ করছি, এগুলো কাজ হচ্ছে না। বাইরে কাজ হবে কিভাবে? আপনি কাজ করতে গিয়ে অনেক কিছু ভুল করে ফেলেন। একটা তাবিজের প্রধান সিস্টেম হচ্ছে, প্রধান নিয়ম হচ্ছে তাবিজের সঠিক নিয়ম ফলো করা। সঠিক নিয়ম ফলো করতে না পারলে আপনার তাবিজ কিন্তু কখনোই কাজ হবে না। আপনি তাবিজের ভুল করে ফেলছেন, কিন্তু এটা আপনি বুঝতে পারতেছেন না। সেজন্য আজকে একটা তাবিজ দিলাম, যে তাবিজটা প্রয়োগ করলে, সঠিকভাবে প্রয়োগ করলে শত্রুর সাথে সাথে শত্রুর মৃত্যু হবে। আর যদি সঠিকভাবে না করতে পারেন, আপনার নিজের ক্ষতি হবে। আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার তাবিজের কোনো জায়গায় ভুল হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসতেছেন, শত্রুর মাধ্যমে অত্যাচারিত হয়ে আসতেছেন। বিভিন্ন শত্রু আপনার সাথে বেইমানি করতেছে, আপনাকে রেখে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করতেছে, বা বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন। তো আপনি চাচ্ছেন শত্রুকে একটা ক্ষতি করেন বা শত্রুকে পানে মেরার জন্য। তো তাদের জন্য বলবো, আপনারা কিন্তু আমার এই ভিডিওটা প্রয়োগ করতে পারেন। এই ভিডিওটা কিভাবে প্রয়োগ করবেন আমি কিন্তু আপনাদের বিস্তারিত বলে দিব। আপনারা ভাবতেছেন যে এটা তো নিয়ম না মানলে ভুল হবে। এটা নিয়ম কিন্তু সহজ। নিয়মটা একদম সহজ। শুধু নিয়মগুলো ফলো করি, স্টেপ বাই স্টেপ ফলো করি, কাজ করবেন, ১০০ তে ১০০% কাজ হবে। আর এই তাবিজের বড় একটা পাওয়ার হচ্ছে, এই তাবিজটা দূর থেকে কাজ করে। যেকোনো জায়গায়, দূরে অথবা কাছে যেকোনো ব্যক্তির জন্য কিন্তু এই তাবিজটা দিয়ে কাজ করতে পারবেন। সেজন্য শুধু সেই ব্যক্তির নামটা আর তার বাবার নামটা জানা থাকলে যথেষ্ট। কারণ এগুলো তাবিজের সাথে জিনের একটা সম্পর্ক আছে। আপনি এক জায়গায় তাবিজ পুঁতছেন, আরেক জায়গায় কাজ হইতাছে। এটা কিন্তু কখনোই তাবিজের পাওয়ার না। তাবিজের পাওয়ার থেকে জিনের পাওয়ার আছে এখানে। তো ২ টার পাওয়ার একযোগ হয়েই কিন্তু আপনার কাজটা করে দিবে। এর জন্যই দূর থেকে কাজ করলেও কিন্তু আপনার তাবিজের কাজ হচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি কথা বাড়াবো না। যারা শত্রুকে মেরে ফেলতে চান, সরাসরি মেরে ফেলতে চান, তাদের জন্য এই ভিডিও। আর তারা এই তাবিজটা কিভাবে করবেন আপনাদের বিস্তারিত আমি বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরেন। একটা দিয়ে না হলে আরেকটা দিয়ে হবে, ধৈর্য ধরেন। তো ভিউয়ার্স, এই তাবিজটা কিভাবে লিখবেন? এই তাবিজটা লিখার জন্য আপনাকে যেকোনো একটা শনিবার যাচাই করে নিতে হবে। যেকোনো একটা শনিবারের দিন। শনিবারের দিন ঠিক দুপুরবেলা জোহরের নামাজের পর এই তাবিজটা লিখতে হবে। আর এই তাবিজটা লিখার জন্য আপনাকে যাইতে হবে একটা শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে গিয়ে যেখানে চিতা পুরাই, সেই মাঝ বরাবর আপনি বসবেন। আসন সাজাবেন, সামনে মোমবাতি, আগরবাতি এগুলা জ্বালায় নিবেন। জ্বালায় নেওয়ার পর এখানে এক্সট্রা একটা কাজ আছে। চন্দন কাঠ দিয়ে আগুন জ্বালায় নিবেন সামলে। চন্দন কাঠের আগুনটার যে ধোঁয়া হবে সেটা আপনার শরীরও যেন লাগে, এরকমভাবে আগুন জ্বালায় নিবেন। জ্বালায় নেওয়ার পর সাদা রেশম কাপড়, মানে পাতলা কাপড়, সাদা পাতলা কাপড়, সুতি পাতলা কাপড় উপরে এই তাবিজটা লিখতে হবে। কি দিয়ে লিখবেন? লিখার জন্য কালি ব্যবহার করবেন শ্মশানের যে কয়লা আছে, সেই কয়লার সাথে জৈতুন তেল দিয়ে আপনি মিশ্রিত করে কালি বানাবেন। জৈতুন তেল আর শ্মশানের কয়লা মিশ্রিত করে কালি বানাবেন। সেই কালি দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে, ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে এই তাবিজটা সাদা কাপড় উপরে লিখবেন। যেভাবে আমি লিখছি সেম টু সেম একইভাবে আপনারাও লিখবেন। তাবিজ লেখা শেষ হইলে তাবিজের নিচে আপনার শত্রুর নাম, তার বাবার নাম লিখিয়ে দিবেন। আর আপনাকে কিন্তু একটা তাবিজ লিখা লাগবে, এখানে অতিরিক্ত কোনো তাবিজ লিখতে হবে না, একটা তাবিজ লিখলেই হবে। একটা তাবিজ সুন্দরভাবে লিখবেন, সঠিকভাবে লিখার পর তাবিজের নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম উল্লেখ করে দিবেন। সুন্দরভাবে সঠিকভাবে নামগুলো উল্লেখ করে দিবেন। ঠিক আছে? আর যদি পারেন আরবিতে নামগুলা দিবেন। এই নামটা দেওয়ার পরে তাবিজটাকের উপরে ভালোভাবে সুগন্ধি লাগাবেন। সুগন্ধি লাগায় যে চন্দন কাঠের ধোঁয়া করছেন বা আগুন করছেন, সেই আগুনে তাপ লাগাবেন তাবিজটার উপরে। লাগানোর পর এই তাবিজটাকে একটা মোমবাতিতে পেঁচিয়ে নেবেন। সেই কাপড়টাকে মোমবাতির ভিতরে বা মোমবাতির উপরে পেঁচায় নেবেন। পেঁচায় নেওয়ার পর যে চন্দন কাঠের যে আগুনটা করছেন, সে আগুনের উপরে সেই মোমবাতিটাকে, কাপড়টাকে সহ পুড়িয়ে দিবেন। আর যখন পুরাবেন তখন শত্রুর নাম উল্লেখ করবেন আর বলবেন, অমুক মারা যাক, অমুক মারা যাক, অমুকের মৃত্যু হোক, অমুকের মৃত্যু হোক। এভাবে মুখ দিয়ে স্লোগান দিতেই থাকবেন। যেই পর্যন্ত না পুরবে ওই পর্যন্ত আপনি বলতেই থাকবেন। ঠিক আছে?
এইভাবে বলতে বলতে তাবিজটা পুরো শেষ করবেন। আর আপনি কখনো বই পাবেন না, বই পাইলে চলবে না। এইভাবে পুরো তাবিজটা শেষ করবেন, তারপর আপনি সোজা বাড়িতে চলে যাবেন। আশা করি ১ দিনের ভিতরে কাজ হওয়ার কথা। যদিও দেরি হয় তাহলে সর্বোচ্চ ২ দিনের সময় লাগবে। এর ভিতরে আপনার কাজ হয়ে যাবে। একদম গ্যারান্টিযুক্ত।